হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরুশ্রীস ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আর সকাল সকাল আমরা কিন্তু রেডি হয়ে গেছি, কারণ আজকে যাচ্ছি আমরা মাদপুর যাচ্ছি। সোনার মানসিক ছিল, সেই উপলক্ষে আমরা সবাই রেডি। তো চলো যাওয়া যাক। আমি তোমাদের দাদা আর সোনাই রেডি হয়ে গেছি, আর তোমাদের দাদা গাড়ি বের করছে এখন আমাদেরকে দিয়ে আসার জন্য। এখন আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের দোকানে। তো এখানে গাড়ি আসবে, এখান থেকে কিন্তু আমরা যাব মাদপুর। আর সোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আমাদের দোকানের এখানে গাড়ি চলে এসেছে, আর আমরা কিন্তু সবাই উঠে গেছি এখন মাদপুর যাওয়ার জন্য। ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি মাদপুর মা মনসার মন্দিরে। আর ওখানে কিন্তু এখন রাস্তা হচ্ছে, কাজ চলছে এখন। মাদপুর পৌঁছতে আমাদের 2 ঘন্টার মতো লেগে গেছে। তো এখন আমরা পৌঁছে গেছি মাদপুর মনসা মন্দিরে পৌঁছে গেছি। আর এটা হচ্ছে নতুন হয়েছে পুকুর। এই পূর্ণি পুকুরটা দেখতে পাচ্ছ, অসাধারণ পরিষ্কার করা রয়েছে। এটা নতুন হয়েছে, মানে এই 1 বছর হলো, রিসেন্ট 1 বছর হয়েছে। আর ওখানটা একটু এগিয়ে গেলেই আমরা মনসা মন্দির পৌঁছে যাব। তো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। আমাদের সাথে গিয়েছিল বাবা, দাদা, ভাগনা, আমি, আমার হাজব্যান্ড আর যে গাড়ি নিয়ে যায়। প্রথমে আমরা যাচ্ছি কিন্তু দোকানে, ওখানে জুতো খুলে এসে আগে পুকুরে হাত পা ধুয়ে তারপরে আমরা যাব পুজো দিতে। এখন আমরা যাচ্ছি পুকুরে পা ধোয়ার জন্য। তো এখান থেকে তারপরে আমরা পুজোর ডালি নিয়ে পুজো দিতে যাব। তোমরা চাইলে কিন্তু এখানে স্নান করেও পুজো দিতে পারো। আর সাইডে দেখছো পুরোটা রেলিং দিয়ে ঘেরা রয়েছে পুকুরটা। তখন পুজোর ডালি সাজানো হচ্ছে এখানে। ওর জন্যই কিন্তু আমার পুজো দিতে যাওয়া। আর অনেক দিন ধরে যাব ভাবছিলাম, যাওয়া হয়নি মায়ের কাছে। তো সেই জন্য সোনাইকে নিয়ে গেলাম প্রথমবার। এখন দিলে গরমটা লাগেনি। মূর্তি লাগে, দুধ কলা মূর্তি, পান সুপারি চিনি, আলতা শাখা বলা পুজো হয়ে গেলাম। এবারে প্রসাদটার জন্য আপনি নকুল দানা নিতে পারেন, বাতাসা নিতে পারেন। আমাদের ডালি সাজানো কিন্তু কমপ্লিট। এখন আমরা যাচ্ছি পুজো দেওয়ার জন্য। তো প্রথমে আমি সোনার জন্য মানসিক করেছিলাম যে রূপোর পাতা দেবো, তো ওখানে দিয়েই করে কিন্তু আমরা মন্দিরে প্রবেশ করব পুজো দেওয়ার জন্য। আমরা কিন্তু মায়ের মূল প্রাঙ্গণে পৌঁছে গেছি, মানে মায়ের মন্দিরে আমরা কিন্তু প্রবেশ করে গেছি। এখানে কিন্তু শনি মঙ্গলবার ভিড় দেখার মতো। তো আমরা গিয়েছিলাম মঙ্গলবার, সেই জন্য দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। তো এখানে অনেক দূর দূর থেকে ভক্তরা আসে মাকে পুজো দেওয়ার জন্য, সেরকম আমিও একজন ভক্ত। তো গিয়েছিলাম মাকে পুজো দেওয়ার জন্য সোনাইয়ের মানসিক উপলক্ষে। এই দেখো আমার বাবা নিয়ে যাচ্ছে সোনাইকে। এখন সব রেডি করছি মাকে পুজো দেওয়ার জন্য। তো আমরা বাড়ি থেকেই ফল আর দুধ নিয়ে গিয়েছিলাম, আর যা প্রয়োজন ওখান থেকে নিয়ে নিয়েছিলাম দোকান থেকে। দিদি ভাগ্নেও কিন্তু গিয়েছিল মাদপুরে মা মনসাকে পুজো দেওয়ার জন্য। ওদের গৃহ প্রবেশ আছে, তো বললো যে বাড়িতে প্রবেশ করার আগে মাকে পুজো দিয়ে আসি। অনেক দিন যাবো করে যাওয়া হচ্ছিল না, তো সেই জন্য আমরা যাবো শুনে দিদিও গিয়েছিল আমাদের সাথে মা মনসাকে পুজো দেওয়ার জন্য। দিদির কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি পুজো দেব। জাগ্রত এই মাকে কিন্তু সবাই দুধ, কলা, ফুল, মানে যে যা সাধ্য মতো তোমরা কিন্তু এই মাকে পুজো দিতে পারো। তো আমি দুধ আরও কিছু ফল নিয়ে গিয়েছিলাম মাকে পুজো দেওয়ার জন্য। তো আমি বাড়ি থেকেই নিয়ে গিয়েছিলাম, তোমরা ওখানেও কিন্তু পেয়ে যাবে। তো তোমরা ওখান থেকেই নিতে পারো। আপনারা কিন্তু যে কোনো দিন এসে নিজেদের মনস্কামনা মায়ের কাছে জানাতে পারেন। মায়ের পুণ্যবেদী কিন্তু আমি সকলকে দর্শন করাচ্ছি, তাই কমেন্টে সবাই লিখে যেও কিন্তু জয় মা মনসা। আর তোমাদের মনস্কামনা জানাতে তোমরা কিন্তু মাদপুর চলে যেতে পারো মনসা মন্দিরে। আর এক বেদিতে পুজো দেওয়া কমপ্লিট, আমরা আরেক বেদি পুজো দিতে চলে এসেছি। আগে কিন্তু ওয়ের ঢিপি ছিল, তারপরে কিন্তু কংক্রিটের তৈরি করা হয়েছে।
যেখানে মূর্তি রয়েছে মানে ভেতরে দেখতেই পাচ্ছ পুরোটা ফাঁকা রয়েছে, কারণ এখানে যতবারই চালি দেওয়া হয়েছে বা কিছু দেওয়া হয়েছে ততবারই কিন্তু ভেঙে পড়ে গেছে। সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ ওপরে কিছু ঢাকা দেওয়া বা ঘর করা থাকে না। তো দিতে দিতে প্রথমবার দেখলাম যে মা মনসা ভর করেছে একজনকে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই দেখো একটা মায়ের মূর্তি তো এখানে স্থাপিত করা হয়েছে, আর চারপাশে যারা মানসিক করেছিল তারা সবাই ছোট ছোট ঠাকুর এনে রেখেছে ওখানে। তো আমাদের পুজো দেওয়া আমরা এখন বেরিয়ে যাচ্ছি সেই বিখ্যাত মা মনসার মন্দির থেকে পুজো দিয়ে। এখানে কিন্তু কোনো আলাদাভাবে পুরোহিত থাকে না, তো সব ভক্তরা কিন্তু নিজেরাই পুজো করে, সেই জন্য আমরা নিজেরাই পুজো করেছিলাম। তোমরা চাইলে বাড়ি থেকে কিন্তু পুরোহিত নিয়ে যেতে পারো। এই মাঠটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু চৈত্র মাসে অনেক বড় করে মায়ের পুজো করা হয়, মানে মেলা বসে এখানে। পুজোর ডালি নিয়ে কিন্তু আমরা চলে গেছি ওখান থেকে প্রসাদরা নিয়ে বাড়ি যাওয়ার জন্য। প্রচণ্ড পরিমাণে গরম, সেই জন্য গিয়েছিলাম লস্যি খাওয়ার জন্য। তো লস্যি খেয়ে গিয়েছিলাম সোনাইকে খাওয়ানোর জন্য। মন্দির থেকে চলে এসেছি। অন্য মন্দিরে যেমন ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে, এই মন্দিরে কিন্তু নেই। পুজোটা খুব সন্তুষ্টভাবে দিয়েছি, অনেক দিন আসবো করে আসা হয়নি, তো ফাইনালি আজকে এসেছি। আর এখানে কিন্তু শনি মঙ্গলবার করে মায়ের ভোগ প্রসাদ রান্না হয়, মানে ক্ষীর রান্না হয়, তাছাড়া অন্য কোনো দিন রান্না হয় না। আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো এবারে, কারণ পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। 5 মিনিট 10 মিনিট হলো, তো সোনাইকে খাওয়াচ্ছিল বলে যেতে পারিনি গাড়িতে। সোনাইকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে। আর চৈত্র মাসে এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, যেহেতু মেলা হয় তো এখানে প্রচুর। আর এদিকে কিন্তু রাস্তার কাজ চলছে, তো এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে। দেখো আজকে মানে 1000 জনের মতো লোক এখানে, আর এখানে অনেক দোকানদানি হয়েছে, আগে ছিল না। মানে এই 1 বছর হলো মানে সব চেঞ্জ হয়ে গেছে। 1 বছর আগেই এসেছিলাম, তো তোমাদেরও সাথে শেয়ার করলাম আমি এসেছি। তো এখানে কিন্তু আমি ভিডিওটা এন্ড করছি। আশা করছি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। আজকে টাটা।